আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের একটা নিষিদ্ধ দল আওয়ামী লীগ। বিগত দিনে তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে খুন, ধর্ষণ, রাহাজানি, অর্থ পাচার, ব্যাংক ডাকাতি হতে শুরু করে এমন কোনো জঘন্য কাজ নেই পৃথিবীতে যেসব কাজের সঙ্গে তারা জড়িত ছিল না। সেই সঙ্গে গুম, খুন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সহ অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত মানুষ অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা এবং সকল রাজনৈতিক বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দল মাঠে নেমে তাদেরকে বিতাড়িত করে দেশ থেকে। যদিও এই আন্দোলনে বিএনপির হাইকমান্ড জড়িত ছিল না, কারণ মির্জা ফখরুল সাহেবকে বলতে শোনা গেছে ওই সময় যখন আন্দোলন শেষ হয়নি, আন্দোলন চলমান, ওই সময় বলেছিল, উনি তো বুঝতে পারেনি যে আন্দোলন সফল হবে, উনি বলেছিল যে আমরা এই আন্দোলনের সঙ্গে জড়িত না। প্রকাশ্যে এই কথা বলেছিল। যদি না বলতো তাহলে হয়তো বলতো যে না, এই আমরাই মাস্টার মাইন্ড ছিলাম। তবে বিএনপির থানা, জেলা পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যত নেতাকর্মীরা সবাই রাজপথে ছিল, এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। ছিল না বিএনপির হাইকমান্ড, অর্থাৎ কেন্দ্রে যারা আছে, ফখরুল, রিজভী, আব্বাস সহ, এরা এই আন্দোলনে জড়িত ছিল না। এছাড়া জামাত ইসলামের সর্বস্তরের নেতাকর্মীরা এই আন্দোলনে জড়িত ছিল। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও জড়িত ছিল। সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, জনতা বলতে দেশের সব শ্রেণীর জনতা, পুরুষ, মহিলা, রিক্সা চালক, দিনমজুর হইতে শুরু করে ধনী, মধ্যবিত্ত সব শ্রেণীর জনতা রাস্তায় নেমে এসেছিল। গণ অভ্যুত্থান হয়েছিল, আর এই গণ অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছিল অবৈধ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা ফাঁসির আসামি, তাদের বিচার কার্য এখনো শেষ হয়নি। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যকর্ম নিষিদ্ধ আছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, 12 ফেব্রুয়ারি নির্বাচন শেষ হতে না হতেই অনেক জায়গায় শোনা যাচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রিক্সা চালকরা একটা পতাকা টানিয়ে জাতীয় সঙ্গীত পাঠ করে। কি আবেগ আর কি দরদ এতদিন কোথায় ছিল? জাতীয় নির্বাচনও হলো, আর তাদের এই দরদ উতলে ওঠা শুরু করেছে। বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ অফিস উদ্বোধন করছে, কেউ 32 নম্বরে যাচ্ছে পুজো করতে, শ্রদ্ধা জানাতে। কোন সাহসে, কোন সাহসে তারা এগুলো করছে? কোথা থেকে এই গ্রিন সিগন্যাল পেলো যে তোমরা যাও, তোমাদের কিছু হবে না? আমার প্রশ্ন, তারা কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে? না পেলে এতটা দুঃসাহস কিভাবে দেখায়? তারা যদি ভাবে যে না, আওয়ামী লীগকে জায়গা করে দেব রাজনীতির মাঠে, আমরা ক্ষমতার চেয়ারে বসেই অমনি আওয়ামী লীগকে জায়গা করে দেব, তাহলে তাদেরকে অনেক কিছু ভাবতে হবে। যে এই সর্বস্তরের জনগণ মিলেই হাসিনাকে তাড়িয়েছিল, গণ অভ্যুত্থান সৃষ্টি করেছিল। এই বাংলাদেশের সব স্তরের জনগণ তারা এটা মেনে নেবে কি না? যেসব পরিবারের লোকজন নিহত হয়েছে আন্দোলনে, সেসব পরিবার মেনে নেবে কি না? যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা এবং তাদের পরিবার এটা মেনে নেবে কি না? বাংলাদেশের 18 কোটি জনগণ ভোটের অধিকার থেকে, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। এই মজলুম জনতা এটা মানবে কি না? সবার কথাই বাদ দিলাম, তারেক রহমান সাহেব, আপনার দলের নেতাকর্মীরা যারা গুম খুন হয়েছে, সবার নাম তো আমি বলতে পারবো না। যেমন চিটাগাং সালাউদ্দিন কাদের চৌধুরীকে ষড়যন্ত্র করে ফাঁসি দেওয়া হয়েছিল, তার ছেলে হুমাম কাদের চৌধুরী, সেও আপনার দলের একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তার কাছে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন, সে মেনে নেবে কিনা? সিলেটে ইলিয়াস আলীর স্ত্রী এবং তার ছেলে মেয়েদের কাছে জিজ্ঞেস করুন, তারা মেনে নেবে কিনা?
আপনার পরিবারের উপর যে অন্যায় হয়েছে, অকথ্য ভাষায় আপনাকে নিয়ে অনেক সময় গালিগালাজ করা হয়েছে, আপনার মাকে মিথ্যা চুরির অপবাদে চুরির মামলা দিয়ে জেল খাটিয়েছে, তাকে চিকিৎসা পেতে দেওয়া হয়নি। আপনি আপনার নিজের প্রতি যেটা হয়েছে জুলুম, এটা মাফ করার অধিকার রাখেন, কিন্তু সারা বাংলাদেশের মানুষের উপর যে জুলুম অত্যাচার হয়েছে তারা যদি মাফ না করে, আপনি কিভাবে মাফ করবেন? আল্লাহ মহান, আল্লাহ মানুষকে ক্ষমা করেন, কিন্তু আমি যাকে কষ্ট দিব, যার প্রতি জুলুম করব, ওই ব্যক্তি যতক্ষণ আমাকে ক্ষমা না করবে এতক্ষণ আল্লাহ ক্ষমা করে না। কিন্তু আপনি প্রধানমন্ত্রী হয়ে কিভাবে ক্ষমা করবেন? সমস্ত মজলুম ব্যক্তিরা যদি ক্ষমা না করে, তাদেরকে রাজনীতি করার সুযোগ বিচার না হওয়া পর্যন্ত দিতে না চায়, আপনি কিভাবে দিবেন? তাদেরকে রাজনীতিতে ফেরানোর আগে, তাদেরকে মাফ করার আগে অনেক কিছু চিন্তা করতে হবে, অনেক কিছু ভাবতে হবে। এখানে অনেক কিছু ভাবার আছে। চিন্তা ভাবনা করে কাজ না করলে এর ফলাফল কোন দিকে যাবে এটা কোনো কিছুই বলা যায় না। অনেক কিছু ভেবে চিন্তে ডিসিশন না নিলে এর ফলাফল কি হতে পারে তাও আমাদেরকে ভাবতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছা যায়, এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন।